নারীরা রান্না করার সময় যদি একটি কাজ করে তাহলে তার কপাল খুলে যাবে, তার ঘরে বরকত আসতে থাকবে, এমনভাবে রিজিক আসবে, এমনভাবে বরকত আসবে, সে নিজেও বিশ্বাস করতে পারবে না যে মাস শেষে এত রিজিক এত বরকত কিভাবে হলো। আমার মা বোনেরা রান্না করার সময় ধারাবাহিকভাবে কাজ করতে থাকে। তারা মনে করে এভাবেই হয়তো রান্না করতে হবে, এভাবেই হয়তো কাজ করতে হবে। দৈনন্দিন জীবনে তারা কত কাজ করে, কিন্তু এমন কিছু কাজ আছে যেগুলো করলে পরে আপনার সংসারের মধ্যে আয় উন্নতি বৃদ্ধি পাবে। এমন কিছু কাজ আছে যেগুলো করলে পরে আল্লাহ তাআলা আপনাকে মাস শেষে এমন বরকত দেবে, আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না যে কিভাবে হলো, এটা কিভাবে সম্ভব যে আমার ঘরে এত বরকত, আমার ঘরে এত রিজিক, আমার ঘরে এত ইনকাম কিভাবে আসে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা হলো ঘরের জন্য নেয়ামত, মেয়ে হলো ঘরের জন্য নেয়ামত, মেয়েরা হলো ঘরের জন্য একটি জান্নাত। কোনো বাবার প্রথম সন্তান যদি কন্যা সন্তান হয়, কোনো ফ্যামিলিতে কোনো দাম্পত্যের যদি প্রথম সন্তানটা কি হয়, মেয়ে সন্তান হয়, তাহলে ওই ঘরের মধ্যে রহমত এবং বরকত কি করে দেন, আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। কিন্তু আমাদের কপাল খারাপ, স্বামীরা, শ্বশুররা, শাশুড়িরা যদি মেয়ের ঘরে কি হয়, পুত্রবধূর ঘরে যদি কন্যা সন্তান হয়, তারা অসন্তুষ্ট হয়ে যায়, তারা কষ্ট পেতে লাগে, খুশি হয় না। নাউজুবিল্লাহ বলবেন না। তারা পুত্র সন্তান হলে পরে, ছেলে হলে পরে তারা অনেক খুশি হয়, মিষ্টি খাওয়ায়, ঘরে অনেক আনন্দ উল্লাস উদযাপন হতে থাকে। কিন্তু নারী হলে, মেয়ে হলে, কন্যা হলে তারা কাউকে জানায়ও না যে আমার একটা মেয়ে হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না। কিন্তু এখন বর্তমানে আমরা দেখছি এই ট্রেডিশন থেকে আস্তে আস্তে মানুষ কি হচ্ছে, আস্তে আস্তে মানুষ দূর হচ্ছে। তারা বুঝতে পারতেছে, আরে না, শুধু ছেলে সন্তান হলেই যে খুশি হতে হবে না, কন্যা সন্তানও ঘরের নেয়ামত। আর দেখবেন আপনার মেয়েরা, কন্যারা মা বাবার প্রতি যতটুকু পজিটিভ, মা বাবাকে যতটুকু আনন্দ দেয়, ভালোবাসে, মহাব্বত করে, সম্মান করে, ছেলেরা ততটুকু করে না। আমি ছেলেদেরকে খারাপ বলছি না, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেয়েরা হলো ঘরের জন্য জান্নাত, নিয়ামত, রহমত, বরকত। কোনো সন্তান, কোনো দাম্পত্যে যদি প্রথম সন্তানটা কি হয়, মেয়ে সন্তান হয়, কন্যা সন্তান হয়, আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে নিয়ামত এবং বৃদ্ধি করে দেয়। এটা যাদের প্রথম সন্তান কন্যা সন্তান হয়েছে তারা সবাই প্রমাণ পেয়েছে যে কোত্থেকে এত রিজিক আসে, কিভাবে আল্লাহ তাআলা এত বরকত দেয়, এটা বিশ্বাসও করতে পারছি না। ওই নারীদের ব্যাপারে বলা হচ্ছে, যদি কোনো নারী যখন সে রান্না করবে, রান্না করার সময় যদি একটি কাজ করে, একটি কাজের কারণে আল্লাহ তাআলা তাকে তার মাস শেষে দেখবে সে তার এত বরকত, এত রহমত, এত নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, সে নিজেও বিশ্বাস করতে পারবে না, টের পাইবে না। কাজটি হলো, কোনো নারী যদি রান্না করার সময় যখন চাউল নেবে, চাউল নেওয়ার সময় যদি সে এক মুষ্টি চাউল তার একটি ডিব্বার মধ্যে কি করে ডিপোজিট করে রাখে, আলাদা করে রাখে, দেখবেন এক মুষ্টি চাউল যদি 100 গ্রাম হয়, মাস শেষে 30 দিনে 3000 গ্রাম অর্থাৎ 3 কেজি চাউল সে কি করতে পারতেছে, ডিপোজিট করতে পারতেছে। তাহলে তার এই যে এক মুষ্টি চাউল যদি সে না রাখতো, তাহলে হয়তো বা 30 দিনে 3 কেজি চাউল সে ডিপোজিট করতে পারছে। তাহলে 3 কেজি চাউল সে যদি ডিপোজিট করতে পারে, তাহলে বছরে সে কি করতে পারতেছে, 3 × 36 কেজি অর্থাৎ প্রায় 1 মণ চাউল সে কি করতে পারতেছে, ডিপোজিট করতে পারতেছে। যদি সে 1 মণ চাউল বছরে কি করতে পারে, তার রিজিক থেকে আলাদা করে রাখতে পারে, এটা তার বিপদের সঙ্গী হয়ে দাঁড়াবে। হতে পারে আপনার স্বামীর হয়তো ইনকাম কমে গেছে, আপনি ঘরে চাউল নাই, সেখান থেকে আপনি কি করতে পারতেছেন, আপনি রান্না করতে পারতেছেন। এখন যদি আপনার সেটাও না থাকতো, তাহলে কি হতো না, আপনার এই কাজটা
এই রান্নাটা আপনি করতে পারতেন না। আমরা আগে দেখেছি আমাদের মা চাচিরা যারা ছিল তারা কি করত, চাউলের ড্রামের সাথে একটি ছোট ডিব্বা রাখত, একটি পাত্র রাখত। যখন চাউলগুলো নিত মানুষদের সবার অনুযায়ী একটি চাউল যখন নেওয়া হতো, এ চাউল থেকে এক মুষ্টি চাউল আলাদা করে রাখতেন। আলাদা করে রাখার কারণে দেখা গেছে মাস শেষে গিয়ে ভালো কিছু চাউল তারা কি করতে পারছে, ডিপোজিট করতে পারছে। তাহলে নারীরা যদি এই কাজটা করতে পারে তাহলে এটা আপনার ঘরের জন্য একটা নেয়ামত হতে পারে, বরকত হতে পারে, আপনার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিতে পারে।